আল্লাহ আল্লাহ নবীর সাহাবা হযরত আবু যার গফারি কবরের কাছে চলে গেল বলে কবর রে আজ এমন একজন নারীকে কবরে রেখে গেলাম ও খবর তুমি তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করবা খবর কিন্তু আপনার খবর দিল না দ্বিতীয়বার বললো খবর আমি হাসান হুসাইনের মাকে রেখে গেলাম খবর তুমি তার সঙ্গে সুন্দর ব্যবহার করবা খবর কিন্তু উত্তর দিল না তৃতীয়বার বললো খবর রে খাতুনে জান্নাত জান্নাতের সরদারিনী হযরতে ফাতেমাকে রেখে গেলাম ও খবর তুমি তার সঙ্গে ব্যবহার ভালো করবা খবর কিন্তু উত্তর দিল না শেষমেশ বলো আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়ার নবী বিশ্ব নবী লাগতে জোগাড় খালিজার টুকরা নয়নের মণি হযরতে ফাতেমাকে খবর রেখে গেলাম খবর রে তুমি তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করবা খবর উত্তর দিয়ে বলে ও বুজুর শুনে নাও খোদার কসম আমি কোন নবীকে কাউকে নবীর বিটিরে চিনি না হাসান হুসাইনের মারে চিনি না হযরত আলীর বিবিরে চিনি না জান্নাতে খাতুনে জান্নাত কি চিনি না আমি চিনি খালি কি জানো আমল আর আমল আমলের সলিহা যদি হয়ে যায় আমি কবর তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করব কোরআন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা যারা আমল ভালো করবে আমল সলিহা করবে তাদের জন্য কবরটা সুখময় হবে আর আমল যদি কঠিন হয়ে যায় আপনাকে আমাকে কবর কিন্তু ছেড়ে দেবে না ওই কবরে অনেকের মা চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের ছেলে মেয়ে চলে গেছে সকলকে চলে যেতে হবে বাবা কিন্তু যাওয়ার আগে আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ আসুন মুসলমান গো আমরা নামাজ আদায় করে নি আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আজকে নামাজ না পড়ার কারণে ভারতবর্ষে মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ জোরে বলুন খারাপ না ভালো আজকে মুসলমানদের পরিস্থিতি এত খারাপ আজকে আমার মসজিদ কেড়ে নিচ্ছে মসজিদকে ভেঙে দিচ্ছে মসজিদকে শেষ করে দিচ্ছে সেটা হলো মুসলমানদের দোষ আছে না জোরে কর দোষ কি দোষ আজকে মুসলমান নামাজ পড়ে না মুসলমান কোরআন পড়ে না মুসলমানদের যুবকরা মোবাইল নিয়ে রাত্রি 12টা 1টা পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে না কথা কন না কেন ফ্রি ফায়ার আর পাবজি গেম নিয়ে তারা ব্যস্ত হয়ে যায় কিন্তু নামাজ পড়তে হবে আমাদের আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বানিয়েছে আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে এই চিন্তা ভাবনা ধারণা আমাদের ভিতরে কারো নাই আল্লাহ নবী বিশ্ব নবীর বিবি হযরত মা খাদিজাতুল কুবরা আমার কথা বুঝতে পারছেন তো আপনারা অসুবিধা হচ্ছে না তো আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা নবীর সামনে চোখ নিয়ে ঝরঝর করে পানি ঝরিয়ে দিলেন নবী বললেন খাদিজা আপনি কাঁদেন কেন কি হয়েছে আপনি কান্না করেন একটু দয়া করে মেহেরবানি করে আপনি বলবেন খাদিজা বললেন নবী গো আমি কেন কান্দি আপনি সেটা জানেন বলে ও খাদিজা তোমার পরনে শাড়ি কেনা রয়েছে এটা সেলাই করার মতন পরিস্থিতি নাই এই জন্য তুমি কান্না করো নাকি খাদিজা বলে নবী গো আমার শাড়ি ছিঁড়ে গেছে তার জন্য কান্না করি না বলে কেন কান্না করো বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি জানেন বলে আমার বাড়িতে 3 দিন কোনো 3 দিন তোমার বাড়িতে খাবার হয় নাই 3 দিন তোমার বাড়িতে খাওয়া চলে না কি বলেন আপনারা মা বলে যে রান্না করে ওটাকে কি বলে হ্যাঁ ও খাদিজা
তোমার বাড়িতে 3 দিন চুলা জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলে নবী গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ ইসলামের জন্য তুলে দিলাম। ও নবী, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ আমি সব ইসলামের জন্য দিয়ে দিলাম গো নবী। আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি, কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি ও আল্লাহর নবী আপনি কোথায় খরচ করলেন, কোন পথে খরচ করলেন, জীবনে কোনোদিন জিজ্ঞাসা করি না। নবী গো, আজকে আমি কেন কান্না করে আপনি জানেন? বলে কেন কান্না করো? বলে খাদিজা রে, বলো তুমি কেন কান্না করো? বলে নবী গো, কবর বড় ভয়ঙ্কর গো নবী, এ কবর বড় কঠিন। ও আল্লাহর নবী, ওই কবর দেখে আমার বড় ভয় হয়ে যায়। কে বাত হ্যাঁ, কে বাত? এই কবর দেখে আমি বড় ভয় পাই। কবর যে বড় কঠিন, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর করবি। ওই কবরে কোনো বাতি নাই, ওই কবরে কোনো লাইট নাই, ওই কবরে কোনো বিছানা নাই। ও নবী, ওই কবরের ভিতর আমি খাদিজা কি করে থাকবো? আল্লাহ নবী বলেন খাদিজা কোনো চিন্তা করো না, আমি আল্লাহ, আমার আল্লাহ তোমার জন্য 2 জন আমার বিবিকে পাহারাদার হিসেবে কবরে রেখে দেবে। কিন্তু খাদিজার কান্না বন্ধ হলো না। মা খাদিজা তো কবরে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3টে জিনিস চাই। নবী গো আপনি দিবেন কিনা বলেন? আল্লাহ নবী বলেন খাদিজা বলো তুমি কি 3টে জিনিস নিবে? 1 নম্বর নবী গো, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমি যখন মারা যাব, আমাকে যখন কাফন খানা পরিয়ে দেওয়া হবে, নবী গো আপনার গায়ের জুব্বা মোবারক খানা দিয়ে আমি খাদিজার কাফন টুকুন আপনি করে দেবে। 1 নম্বর। 2 নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, আমাকে যখন ওই কবরের মাটিতে শোয়ানো হবে, ও নবী দয়া করে মেহেরবানি করে আপনি লাশটা নিয়ে আপনি দয়া করে কবরের মাটিতে নামবেন। আল্লাহ নবী বলেন খাদিজা কি খবর? আমি কেন তোমার জন্য কবরে নামবো? কি কারণে নামবো? বলে নবী গো, আপনি যদি একবার কবরে নেমে যান, ওই ডানের মাটি পায়ের মাটি নিচের মাটি উপরের মাটি আমি খাদিজাকে চাপ দিতে পারবে না, আমি খাদিজাকে কষ্ট দিতে পারবে না। মাটির এত বড় ক্ষমতা না নবীর পাকে স্পর্শ করে আমি খাদিজাকে কষ্ট দিবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হয়ে গেল নবী গো, মানুষ যখন মানুষকে দাফন কাফন করে দিয়ে যখন কবর থেকে ফিরে আসবে, ফেরেশতা 2 জন যখন এসে বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে ছিল, মান দীনুকা, বলো তোমার দিন কি ছিল, মান নবিয়ুকা, বলো তোমার নবীকে ছিল। ও নবী আপনি আমি খাদিজা আমার হয়ে ওই 3টে জবটুকুন আপনি দিয়ে দেবেন গো হাবিব। বিশ্ব নবী বলেন খাদিজা রে, কবর বড় ভয়ঙ্কর, ওই কবরে আপন আপন হিসাব দিতে হবে, আপন আপন হিসাব দিতে হবে। কেউ কাউরির জন্য হিসাব দিতে যাবে না, কেউ কাউরির জন্য হিসাব দিবে না। ওই কবর প্রতিদিন ডাকে, তোরা বলুন ডাকে না? এই বাবজি ডাকে না? কারো ভরসা আছো রে মন, কেসর এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দেবে মনের মতো, সাজায়া দেবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। ও মুসলমান, প্রতিদিন কবর ডাকে। কবর বড় কঠিন জায়গা, বড় ভয়ঙ্কর। ওই কবরে অনেকের জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা কবরে সে বলে, আল্লাহ আমার কোনো বেটা না, আমার কোনো বিটি না, আমার কোনো ছেলে না, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি বাবা, কত মানুষ আমাদের সামনে চলে গেল, কত মানুষকে দাফন করলো। তাই তো ডাক্তার আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলে গেছে, দুনিয়া কে আয়ে মুসাফির मंजिल तेरा खबर है, मखमल पे सोने वाले मिट्टी में सो रही है। दुनिया बनी है जब से लाखों करोड़ों आए, तूने अपने हाथों से कितने मुर्दों को दफनाए, तूने अपने आँखों से कितनी जनाजा देखी है। मखमल पे सोने वाला, खाट पलंग में सोने वाला, ও যুব তরুণে দলেরা, ঝাড়খণ্ডের মুসলমানেরা গো, ওই যে কবর প্রতিদিন ডাকে, আর কবর মাটি, ওই কবর থেকে বাঁচতে হলে আমার আল্লাহর বড় হুকুম নামাজ আদায় করতে হবে, আমার আল্লাহর দিনকে মেনে নিতে হবে, আমার নবীর তরিকাকে মেনে নিতে হবে, আমার নবীর সুন্নতের উপর পাবন্দি করতে হবে। আল্লাহ নবী বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আমার নবী বলে গেলেন, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। মুসলমান দরদি, আজকে আপনাদেরকে বলে যাই, ভারতবর্ষের জমিনে বলে মাদ্রাসা দেব না, কোরআনকে থুব না, মসজিদকে থুব না, ভেঙে দিব, ইসলামকে থুব না, ইসলামকে শেষ করে দিব। কিন্তু না না না, পারবে না। ইসলামের মালিককে জোরে বলুন, একটু জোরে বলুন কে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মালিক হলেন আল্লাহ। পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই ইসলামকে মিটিয়ে দিতে পারে। কেন পারবে না? ফিরআউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানরাও কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলে নি, আরে এই 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 ए बैठ जा छोकरा। मुर्गी समझता है? मुर्गा समझता है क्या? बैठ जा। ए मुसलमान, অনেকেই তুলেছে, অনেকেই তুলে নাই। ওরা মনে করছে তুললে বিপদ হয়ে যায়, কিন্তু না রে বাবা না। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? তোরা বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলকে
কাউকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর কাছে ফাঁকি চলবে না, আল্লাহর কাছে চালাকি চলবে না, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো, সারা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর জমিনে বেঈমানরা যদি মুসলিমের ওপর আঘাত করতে চায়, মাদ্রাসা মসজিদকে ভেঙে দিতে চায়, আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দিব না। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামেদের হাত, আল্লাহর কোরআন খুলুন। আল্লাহর কোরআন বলে চালিয়াও মালাক তিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তারা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, পশ্চিম বাংলা থেকে বক্তা নিজুল এসেছিল, মুর্শিদাবাদ জেলা থেকে এসে আল্লাহর দিনের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসা কোরআনের জন্য হাত তুলতে বলেছিল, আটটা তুলে দিয়েছিলাম। এই জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় রে বাবা, আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি। আল্লাহ নবী বলেছে, মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে গেলেন, মসজিদ তৈরি করে দেবে যারা, মসজিদ নির্মাণ করে দিবে যারা, মসজিদের একটা করে খুঁটি বানিয়ে দিবে যারা, মসজিদের পিলার বানিয়ে দিবে যারা, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। মসজিদ যারা বানিয়ে দিবে দুনিয়া, আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবে। আর ওই মসজিদ যতদিন দুনিয়াতে থাকবে, আপনি কবরেতে ততদিন সেই নেকি পেয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান গো, বহু টাকা বহু দিকে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে। আমি আজকে আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি মসজিদে গিয়েছিলাম, এশারের নামাজে আমি জামাতে নামাজ পড়ে এলাম। আমি দেখলাম মসজিদটা দোতলার প্রয়োজন, দোতলার প্রয়োজন, দোতলা করার প্রয়োজন, দোতলা মসজিদটার একান্ত প্রয়োজন বাবা। তাই দোতলা করার জন্য আমার কাছে কমিটির মানুষ হিসাব দিয়ে বললেন, হুজুর গো, 20খানা পিলার লাগবে, 20খানা পিলার করতে হবে, দোতলার ওপরে 20খানা পিলার করতে খরচ, এক একটা পিলারের দাম 20,000 করে খরচ হবে। তাই আমি আপনাদের ঝাড়খণ্ডের মুসলমানদেরকে বলবো, আল্লাহওয়ালারা শুনে নেন, দিনওয়ালারা শুনে নেন, গাড়িওয়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা ব্যবসায়িকওয়ালারা শুনে নেন, মৃত্যু কুকুর কার হয়ে যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে, কিন্তু এই মসজিদ যতদিন নামাজ চলবে, যতদিন কোরআন তেলাওয়াত চলবে, যতদিন তাসবিহ পড়া হবে, আপনি দুনিয়াতে নেকি পাবেন, পরকালে নেকি পাবেন, কবরেতে নেকি পাবেন। আপনার মা বাপ জান্নাতি হবে, আপনার জনম দুঃখিনী গর্ভধারিণী মা কবরে শুয়ে চাঁদও পাখির নেই তাকিয়ে দেখছে। তাই লম্বা চওড়া বয়ান নয় রে বাবা। তাই মসজিদের 20 জন পিলারকে তৈরি করে দেওয়ার জন্য আমি একবার তাকবীর দেব, 20 জন দরদিকে বলবো, আল্লাহর ঘরের জন্য যদি কষ্ট হয়, আল্লাহ আপনার পূরণ করে দিবে, আল্লাহ আপনার জানে মালে পূরণ করে দিবে, আল্লাহ আপনার সম্পদ দিয়ে ভরপুর পূরণ করে দিবে, আল্লাহ আপনার সম্পদ দিয়ে বড় করে দিবে, আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ আপনার বালা মুসিবতকে দূর করে দিবে। তাই আমি বলবো, একটা করে পিলারের দাও মাত্র 20 জন দরদি বাপ ও ইসলাম দরদি মুসলমানেরা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ওই মসজিদের পিলার যতদিন খাড়া থাকবে, কিয়ামত পর্যন্ত আপনি কবরে নেকি পাবেন। পরকালে যেদিন আরশের কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার উপর নেমে আসবে, সেই দিন এই মসজিদের পিলার আপনার জন্য ঢাল হয়ে যাবে, আপনার জন্য ছায়া হয়ে যাবে। তাই আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলায়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষ
মানুষের কাছে লক্ষ লক্ষ করে টাকা চায়, আজকে আমি লক্ষ করে টাকা চাইবো না, একটা করে পিলারের দাম আমি মাত্র একবার তকবীর দিব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 20টা আল্লাহর বান্দা একটা করে মসজিদের পিলার করে দিবেন। আমি জানি এই গ্রামের মানুষের দিল বড়, অন্তর বড়, মন বড়, এলাকার মুসলমানদের দিল বড়, অন্তর বড়, মন বড়, এলাকার মুসলমানদের দিল বড়, মন বড়, অন্তর বড়, তাই 20টা পিলার হয়ে যাবে বাবা। তাই আমি একবার তকবীর দিব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একটা করে পিলার করে দেওয়ার জন্য আল্লাহর ঘরের জন্য হাত দুখানে তুলে দিবেন। একবার জোরে মোহাব্বত দিয়ে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন কে আছো বাবা? আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য সর্বপ্রথম একটা পিলার দিবে ইনশাআল্লাহ। ও দেখেন একজন, কি নাম গো? খাড়া হন, খাড়া হয়ে যান। কে কে লিখছে? কোন দিকে? কিসে লিখছেন? খাতা করে এখানে এসে সামনে যান। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? বসেন বসেন, নিচে বসেন। আব্দুর রহিম খান। আল্লাহর পেয়ারা বান্দা আব্দুর রহিম ছিল। সর্বপ্রথম খোদা গো তোমার ঘরের জন্য পিলার লিখে দিল, আর তোমাকে আব্দুর রহিমের কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। 20,000 টাকার পিলার বলে করিও না হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। কিয়ামতের মাঠে যখন পাশে নাচবাবে এই পিলার গিয়ে তাহার ছায়া হয়ে যাবে। আল্লাহু আকবার। 1 নম্বর পিলার হয়ে গেল। 2য় নম্বর পিলারের জন্য একজন দরুদি হাত কানা তুলে দিয়ে বলি বাবা কে আছো বাবা? আল্লাহর ঘর মসজিদের জন্য দেখেন আল্লাহর বান্দা, কি নাম? হ্যাঁ, বাসির খা। আল্লাহর পিয়ারা বান্দা ভাই জোরে সরে বলি নারায়ে তাকবীর। বাসির খা গো দেখো মৌলা এখানে ছিল, এ নম্বর 2 গো খোদা তোমার ঘরে দিল, আরো দোয়া করি বাসির খায়ের কারণ আল্লাহ দিও তারে তুমি সুখের বাঁধন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 ইনশাআল্লাহ আল্লাহর বান্দা একটা করে পিলার বলেছি বাবা। আমি 20 জন দরদিকে বলবো একটা একটা করে পিলার এই মজলিসের ভিতরে আল্লাহ ওয়ালা, দিনওয়ালা, নবীওয়ালা, নবীর প্রেমিক। ওই দেখেন কি নাম? মকবুল ভাই। হ্যাঁ, মকবুল। আল্লাহর পেয়ারা বান্দা মকবুল ভাই গো ছিল। এ মকবুলিয়াতের জন্য একটা পিলার দিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দিও তারে জান্নাতের খানা। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর একজন পিলার আল্লাহর বান্দা নবীর উম্মতের দল। এই পিলার আপনার জন্য দুনিয়াতে সাহায্য করবে, এই পিলার আপনার জন্য কবরেতে জায়গা করে দিবে, এই পিলার আপনার জন্য পরকালে আরশের ছায়া আল্লাহ করে দিবে। তাই 3 নম্বর হলো। 4 নম্বর একটা আল্লাহর বান্দা পিলারের জন্য একটু হাত উঁচু করে বলুন দেখি ইনশাআল্লাহ। কে আছে 4 নম্বরে? ইনশাআল্লাহ একটা পিলার দেনেবালা। এই আমি যে বাড়িতে ছিলাম ওনার নাম কি? গোলাপ ভাই না এখানে? উনি বলেছেন একটা দিবে, লিখলেন গোলাপ ভাই একটা দিবে। আল্লাহ আমিন। আল্লাহর পিয়ারা বান্দা গোলাপ ভাই গো ছিল। এই 4 নম্বরেতে একটা পিলার দিল, আরো দোয়া করি গোলাপ ভাইয়ের কারণ আল্লাহ তুমি দিও ভাইকে সুখের জীবন। পরে দিয়ে দেবেন, আস্তে আস্তে দিবেন, অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবেন। এ দেখেন 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাবা বলুন তো ইসলামের খুঁটি কটা? জোরে খান। ইসলামের খুঁটি আপনি দিবেন। মাশাআল্লাহ। কি নাম? আফজাল ভাই। দেখো ভাই এখানে ছিল নাম্বার 5-তে
একটা খুঁটি লিখে দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ দিজু তাকে ভাইকে তুমি সুখের বাঁধন। আব্দুল ভাইয়ের জন্য আমি কি বা দোয়া করি, আর কবরেতে দিও তুমি জান্নাতের চাবি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও ভাইকে জিন্দেগির গুনাহ। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরের ভাগ্যবান হবেন যিনি কোন 6 নম্বরে পিলারের জন্য হাতটা উঁচু করে দিবেন তিনি ইনশাআল্লাহ। আর একজন দরদিকে বলবো 6 নম্বরে ইনশাআল্লাহ তাবলীগের, আপনাদের তাবলীগ চলে না? চলে। তাবলীগওয়ালারা বলে ইসলামের 5টা খুঁটিকে যদি জিন্দা করনা চাও তো 6 নম্বরে চালিয়ে যাও। বলে না কথা কান বলে না? সেই হাদিস কটা? বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ। 6 নম্বর হাদিস হলো সহিহ হাদিস। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এমন কোন আল্লাহর বান্দা আছো গো 6 নম্বরের একটা পিলার দেনে वाला कोई है अल्लाह के बंदे 6 नंबर देने के लिए तैयार हो जाए। अल्लाह घर मस्जिद के बनाने के लिए दे दीजिए भाई, अल्लाह देंगे इंशाल्लाह। মরহুম আল্লাহ রেখা উনার ছেলে দিবে। মরহুম আল্লাহ রেখা দেখো মৌলা এখানেতে ছিল, দেখো 6 নম্বর পিলার লিখে দিল। আরো দোয়া করে আমি করে রব্বানা, ক্ষমা করে দিও বান্দা জীবনের গুনাহ। 6 নম্বর হয়ে গেল। আচ্ছা হোক আল্লাহ হোক। বাবা আমি আপনাদেরকে একটা কথা বলি, বলুন তো জাহান্নামের দরজা কয়টা? জোরে কন্যা কয়টা? 7। जहन्नम दरवाजा बंद करने वाला कोई है अल्लाह के बंदे, जहन्नमेर दरवाजा बंद करने वाला इंशाल्लाह। देखें अल्लाहर बंदा कत किराम যোগ্য বাপের যোগ্য ছেলে একে নিতে ছিল, এ বাবারও কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে বাবা দেখো গো মাঝে কবরেতে দিল পিলার লিখে দেখো বাবার নামেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, এ বাবার কথা গো ছেলের মনে পড়ে যেত। এবার দোয়া করি দেখার বাবার কারণ কবরেতে দিও তুমি সুখের জীবন। এই দেখেন 7 নম্বর হয়ে গেল। ভাগ্যবান হবেন যিনি আল্লাহর জান্নাতের দরজাটা খুলে দিবেন তিনি। সুবহানাল্লাহ, কি ভাগ্যবান! জান্নাতের 8 নম্বর দরজা খুলনেওয়ালা আল্লাহ বড়। আল্লাহ বড় বলুন, আল্লাহ বড় না ছোট? কতকাল আল্লাহ আমার সঙ্গে বলুন, আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজো ভয়ঙ্কর 8 জন্য সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর! জান্নাত আমরা যাব ইনশাআল্লাহ। আমরা জান্নাত কারা করে যাব? একটু 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলেন জান্নাত যাব ইনশাআল্লাহ। সবাই হাত তুলুন, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। হাতটা নামিয়ে দেন বাবা। তাই জান্নাতের 8টা দরজা খোলার জন্য আর একজন দরদিকে বলবো একটা পিলার জানেওয়ালা কে আছে বাবা? 8 নম্বরে কি নাম গো? মোহাম্মদ সালিম। কোথা বাড়ি? দলকি। মোহাম্মদ সালিম দেখো ভাই গো দলকি থেকে ছিল। এ ভাই আমার দলকি থেকে এসে পিলার দিল। এই গ্রামটার নাম কি? এই চিংড়ার মানুষ। আপনাদের ওই কি বলে
এই এই দুবিড়ু ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। কন কন ঠিক কিনা কয় বেশি কইছে? দেখেন আমার ভাইজান, তিনি বলছেন আমি একটা পিলার দিব। আল্লাহর ঘর মসজিদ কেমন পর্যন্ত জমা থেকে যাবে, জীবনেও কোনোদিন ফুরিয়ে যাবে না, জীবনেও কোনোদিন হারিয়ে যাবে না, এই অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত অ্যাকাউন্ট থেকে ভরাবে না। এ বাবজি আপনি যান মা বোনদের কাছে যান, আপনি মা বোনদের কাছে যান, মা বোনরা পিলার দিবে কাটে যান, যান না আপনি আরেকজনকে নিয়ে যান, আরেকজনকে নিয়ে যান। আমার মা বোনেরা ইনশাল্লাহ পিলার একটা দিবে, একটা করে আমার মা বোনেরা পিলার দিবে। আমার মা খালা বোনদেরকে বলবো মা গো, আল্লাহর 8টা দরজা দিয়ে তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিব, কিন্তু একটা করে পিলার দাও। 8 নম্বর পিলার হয়ে গেল। এবার মারাত্মক পয়েন্ট শুনেলেন, এই পয়েন্টটা বড় মারাত্মক রে বাবা। নাম্বার 9, আজে দিবে আল্লাহ তার হোকাল পরকালে করবে জয়। নাম্বার 9, আল্লাহ তার ব্যবসাতে দিবে জয়, আল্লাহ তার বাণিজ্যতে দিবে জয়, আল্লাহ তার শরীরে দিবে জয়। তাই নাম্বার 9, আর একটা আল্লাহর বান্দা পিলা দেনে বলা কে? ওই দেখেন ভাইজান, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। আপনি মোটা পাঠি না, পয়সাওয়ালা না, হ্যাঁ, উনি 2টো পিলার দেবে। তোমার भाई धराइए, आप लोग दोनों पिलर देना पड़ेगा आपको, ठीक है? नहीं नहीं 2 दीजिए, अल्लाह का घर है ना, ठीक है, लीजिए। अल्लाहुम्मा आमीन। नंबर 9 हो गया इंशाल्लाह। 10 নম্বরে বাবা, আল্লাহর নবীর কয়জন সাহাবাকে দুনিয়াতে জান্নাত বলা হয়েছিল? যখন না কয়জন? 10 জন। আমরা ওই 10 জন সাহাবার উত্তরসূরি হয়ে জান্নাতে যাব বাবা। তাই ইনশাআল্লাহ আর একজন আল্লাহর বান্দা 10 নম্বরে একটা পিলার দেনে বলা इंशाअल्लाह। মসজিদে দুতলা করনা পড়েগা, মসজিদে দুতলা করতে হবে। তাই মসজিদের জন্য 10 নম্বরের একটা দরুদি বান্দা কে আছে বাবা, আর একটা পিলার দেনে বালা হাত উঁচু করে দেবে ইনশাআল্লাহ। বলুন এ বাবা, আর একটা পিলার দেওয়ার মতন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ নাই? এ বাবজি, কে উঠবে না? কে গো? এই যে উঠে চলেছে তাকে ধরেন তো, একটা করে পিলার লিখবো, চলে গেলে পিলার লিখে দেবো, বসেন ইনশাআল্লাহ। 9 নম্বর পিলার হয়ে গেছে। 10 নম্বরের একটা আল্লাহর বান্দা পিলার বলুন দেখি ইনশাআল্লাহ। কই আল্লাহওয়ালা? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ আপনাকে দুনিয়াতে ফকির, দুনিয়াতে বাদশা বানিয়ে দিয়েছে, সেকেন্ডের টাইম লাগবে না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। তাই আল্লাহর বান্দা 10 নম্বর আর একজন বলুন একটা পিলার ইনশাআল্লাহ। এই দেখেন বাবজি, কি নাম? কৌসর ভাই। দেখো ভাই এখানে এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? কই তারা? আতাউল খায় একটা লিখেন, শামীম খায় একটা লিখেন। এ দেখেন 12 নম্বর হয়ে গেল ইনশাআল্লাহ। আতাউল কাগজ 2 জন ছিল, এ 2 জনে একটা করে পিলার 2 জন হলো। হলো আতাউল খাওয়াই তো ওখানে, আতাউল খাও একটা, শহীদ খা একটা, আমার হোক ওনার আব্বা, আপনার বাবা মারা গেছে। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ বাপকে নিয়ে একটা পিলার লিখে দিল। আরো দোয়া করি তাহার বাবারও কারণ, বাবাকে কবর দিও সুখের জীবন। 12 নম্বর হয়ে গেল 12। 13 নম্বর আল্লাহর কই বান্দা আছে, আল্লাহওয়ালা দিনওয়ালা।
তার মা বাবা ভাই বোনকে আল্লাহ জান্নাতবাসী করে দিবে। আল্লাহ তাকে জান্নাত, দেখেন দুটো আসছে, ওই যে দুইজন আসছে, তার মানে দুটি হবে ইনশাআল্লাহ। কে? ও গোলাপ ভাই তো লিখে দিয়েছে। আল্লাহর কি করে হইল নাকি? বড় নম্বর পিলার হয়ে গেছে। 13 নম্বরের একটা দরদি কে আছো বাবা? আল্লাহর বান্দা, দেখেন কি নাম গো? ইশাহাব খান। আমি জানি আপনাদের দেশে অনেক গরুর দালাল, গরু ব্যবসা করে না? কি বলেন আপনার? দালাল বলেন না ব্যাপারী? ব্যাপারী, গরুর ব্যাপারী আছে। আল্লাহ গরুর ব্যাপারী ওয়ালাদেরকে আল্লাহ পয়সা বাড়িয়ে দেয়। কি নাম বললেন? ভাই আমার কেনে দিয়েছিল এ নাম্বার 13 দেখো একটা ফিল্ম দিল। আরো দোয়া করি আমি করি গরম বানা। আল্লাহ তুমি ইসহাক ভাইকে দিও গো জীবনের গুনাহ মাফ করে, আল্লাহুম্মা আমিন। কোথা বাড়ি ভাই? চিংড়াতে বাড়ি। হয়ে গেল 13 নম্বর। 14 নম্বর জোড়া কারণেওয়ালা বাবা কে আছো? আর একজন দরদি বলুন তো দেখি একটা ফিলা। আল্লাহ দিবে বাবা, চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমি। আল্লাহর ঘরের জন্য যারা দেয় আল্লাহ তাদের মাল বাড়িয়ে দেয়। ওই বাচ্চা হাত তুলছে মানে ওর বাপ দিবে। কিরাম ফাইজুল ভাই দেখো ভাই কেন দিয়েছিল এ কলিজার টুকরা।